আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা মুসাফা করার দোয়া। এই দোয়াটি মুসাফা করার সময় ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ আপনাকে অনেক আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। প্রিয় বন্ধুরা, চলুন দোয়াটি কি, হাদিস কি বলছে। আমর ইবনে আমিস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে কি মুসাফা করার রেওয়াজ ছিল? তিনি বললেন, হ্যাঁ, সহিহ বুখারী। বন্ধুরা আমার, হাদিস নাম্বার 5829 নম্বর হাদিস। তো চলুন মুসাফা করার দোয়াটি কি। দোয়াটি হলো মুসাফা করার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করুন ও আপনাদেরকেও ক্ষমা করুন। এটা দোয়া পাঠ করবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার বলছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তো বন্ধুরা, সুফিয়ান ইবনে ওয়াকি ও ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু আনহু বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাম বলছেন, দুই মুসলিমের মধ্যে যখন সাক্ষাৎ হয় আর তারা পরস্পর মুসাফা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় বন্ধুরা, সহিহ হাদিস, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2727 নম্বর হাদিস। আবার একটা হাদিস বলছি, আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলমান মিলিত হয়ে মুসাফা করলে বিভিন্ন হওয়ার আগেই তাদের মাফ করে দেওয়া হয়। মানে দুইজন আলাদা হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইবনে মাজা হাদিস নাম্বার এত। বন্ধুরা, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু